চলো তোমাদের সাথে আমি সেই ভিডিওটা শেয়ার করব। আর মা ওই আকাশ আমায় কাছে ডেকেছে। হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমি অনেক ভালো আছি। আর আজকে একটু বেশি ভালো আছি, বেশি আনন্দে আছি, কারণ আমরা এখন সবাই এসেছি মাঠে আম চুরি করতে। তো আমাদের হঠাৎ প্ল্যান হয়েছে আম মাখা খাবো, আর এই গরমের প্রথম আম মাখা আজকে আমরা খাবো। আর আমার এই ভিডিওর মধ্যে তোমাদেরকে আমি দেখাবো আমরা কিভাবে চুরি করলাম, আদৌ কি ধরা পড়লাম কিনা, আর হচ্ছে কে আমাদের মধ্যে পাকা চোর সেটাও তোমরা দেখতে পাবে। আর এদিকে দেখো, চুরি তো আমরা করেছি, আমের বোঠা থেকেও আঠা ঝরে যাচ্ছে। এবার চলো পুরো চুরির ভিডিওটা আমি তোমাদেরকে দেখাই, কিভাবে আমরা প্রত্যেকটা আম চুরি করছি, আর আদৌ আমরা ধরা পড়েছি কিনা এই সবটা তোমরা এই ভিডিওর মধ্যে জানতে পারবে, দেখতেও পারবে। তো চলো ভিডিওটি শুরু করা যাক, স্কিপ কিন্তু কেউ করবে না। আর তোমরা তো দেখতেই পেলে প্রথম আমটা আমরা কিভাবে চুরি করলাম। প্রথমে কিন্তু আমাদের ঠেলাঠেলি চলছিল যে আমটা প্রথম কে চুরি করতে যাবে। অবশেষে আমাদের মাম্পি রাজি হয়ে বীর পুরুষের মতো একটা আম চুরি করলো, কিন্তু ভয়ে সে দৌড় মারলো। এবার আমার পালা, আমি যাচ্ছি আম চুরি করতে, চলো। আর তোমাদের আমি আরেকটা কথা মনে করিয়ে দিই, আমি কিন্তু কথা দিয়ে কথা রেখেছি। তার কারণ হলো, আমি অনেক আগের ভিডিওতে বলেছিলাম যে আমাদের এই আম বাগানে প্রচুর আম গাছ আছে, আর ছোট ছোট আম গাছ আছে, যেখানে আমগুলো হলে একদম মাটিতে মিশে যাওয়ার মতো হয়। কিন্তু এই বছর যেহেতু ফলন কম, তাই জন্য অল্প আম হয়েছে। চুরির মাধ্যমে যতটা সম্ভব পুরো বাগানটা আমি তোমাদেরকে দেখিয়ে দেবো। ছোট ছোট ইয়েস, এবার 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 আমের ফলনটা খুব কম। সামনে না না, ছোট 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 দেখে লাগে, ছোট আছে রে, ছোট ছোট আম চুরি করেছি। ফটো তুলছি, নিচে ফেলে দে চোর। হ্যাঁ, আরে আমরা ফটো তুলছি। আর এদিকে দেখলে আমি আম চুরি করার সময় কোনো রকম সমস্যা হয়নি, কিন্তু যেই নেক্সট টাইম মাম্পি আবার আম চুরি করতে গেছে, তখনই কিন্তু সবাই চিৎকার শুরু করেছিল। আর আমরা সেখানে দাঁড়াই, সব তো একেবারে দৌড়। তারপরে আমরা এমন একটা ভাব করলাম যেখানে আমরা ভিডিও করছি, ফটো তুলছি, তো সেরকম করলাম। তো আশেপাশের লোকরা তখন দেখুন শান্ত হয়ে গেছে। আর এটা তো স্বাভাবিক, বলো, চুরি করবো আর তাড়া খাবো না, তাই কখনো হয় নাকি? লোকেরা আম চুরি করলে প্রাণে ভয় থাকে, যদি তাড়া করে লাঠি নিয়ে আবার। এইদিকে দেখো আমরা নাচন কোদন করে যাচ্ছি, গান বাজনা সব চলছে আমাদের। হাসি দেখে মনে না মনে রং লেগেছে, ওই আকাশ আমায় কাছে ডেকেছে। এই আম দিয়ে কি হবে? আম মাখা। মাম্পি তোরগুলো এবার দেখো, দেখো বড় চোর আমি। বাজার থেকে আম কিনে সেটা মাখা করে খাওয়ার মজা আলাদা, কিন্তু গাছ থেকে চুরি করে আম মাখা করে খাওয়ার মজা কিন্তু আলাদা। মাম্পি ফার্স্ট টাইম, ফার্স্ট টাইম চুরি করে যাবো, দেখো তাও পাকা চোর হয়ে গেছে। আর আমরা কিন্তু এখানে থেকেও চুরি করতে পারছি না। হ্যাঁ, চুরিটা কিন্তু বড় কথা না, বড় কথা হচ্ছে আমরা দুইজন পাহারা দিয়েছি আর ও ঝেপেছে। মাম সাহস দেখে গেছে। হ্যাঁ, কিন্তু মামকে তো আমি বলে দিয়েছি, মাম কিভাবে চুরি করবি বল। ইয়েস, আমরা চোর কিন্তু ও আমাদের মাস্টার, তাই তো? আমি হচ্ছে প্ল্যানার, প্ল্যান দিয়েছি। এখন আমগুলোকে ছোকলা ছাড়ানো হবে, তারপর মাখা হবে। সো চলো, সবাই আম মাখা খাচ্ছে আর আমরা না খেলে হয়? চলো লেটস স্টার্ট। আর চুরি করা তো মামের দ্বারা ঠিকঠাক হলো না, তাই জন্য মামকে আমরা এই কাজে নিযুক্ত করে দিয়েছি। আর দেখো, আমি আর মাম্পি চুরি করে অনেক ক্লান্ত হয়ে গেছি, সো আমরা রেস্ট করছি না, আর ওকে দিয়ে আমরা এই কাজগুলো করাচ্ছি। কাটা আমাদের কমপ্লিট। এবার চলছিল আমাদের আম ঘষে মাখা। আরেকটা আছে, আমগুলোকে ছোটো ছোটো কুচি কুচি করেও কাটা যায়, কিন্তু এরা বললো আম ঘষে খাবো, সেই জন্য আম ঘষে তারপরে মাখা করা হচ্ছিল। এই আম মাখা দেখে তোমাদের কার কার জিভে জল আসছে আমাকে কমেন্ট করে জানাও। আর এই গরমে কে কতবার আম মাখা খেয়েছো সেটাও কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না।
যেটুকু সময় লেগেছে বন্ধুরা, কিন্তু খেতে কিন্তু বিশ্বাস করে একটুকু সময় লাগেনি, চটপট সবাই খেয়ে নিয়েছি। আর আমাদের না একটু সন্ধ্যা সন্ধ্যা হয়ে গেছিলো, কারণ দেখো চুরি করব, আনবো, তারপরে তো মাখা হবে বলো। আর এখানে দেখো আম কিন্তু মাম্পি মাখছে, আমি কিন্তু মাখছি না, বললো দিদি দাও আমিই মাখবো। আর এদিকে দেখো কি পরিমাণে আমরা ঝাল দিচ্ছি। আর সত্যি বলতে আমার তো ঝাল দিয়ে আম মাখা খেতে সবচেয়ে বেশি ভালো লাগে। তোমাদের কার কেমন লাগে কমেন্ট করে জানাও। এবার চলছে আমাদের টেস্টের টাইম, যে কতটা টেস্ট হয়েছে, মানে ঝাল বেশি না নুন কম, নুন বেশি না ঝাল কম, সব কিছুর মোটামুটি দেখতে হবে। তো দেখো একদম প্রসাদের মতো মাম্পি আমায় দিয়ে দিল। আর এবার আমি টেস্ট করে দেখবো কেমন হয়েছে। তোমরা কিন্তু আমার এক্সপ্রেশন দেখেই বুঝতে পারবে কেমন হয়েছে মাখাটা। আর এখানে দেখো আমার একটা চোখ তো বন্ধই হয়ে গেছে, সত্যি অসাধারণ হয়েছে। আমটা প্রচণ্ড টক ছিল, যার জন্য আমাদের লঙ্কাটা একটু বেশি দেওয়া হয়েছে। নিজে খেয়ে টেস্ট করে দেখ। এখনো টক, আরও চিনি দে। তাহলে কি বন্ধুরা, আমি তোমাদের বলেছিলাম না আমটা খুব টক ছিল, তোমাদের জিভের জল আসছে তো। আমার এক্সপ্রেশন দেখে তোমরা বুঝতেই পেরেছো কতটা টক ছিল। জাস্ট মাম্পের এক্সপ্রেশনটা দেখো, ভয়ঙ্কর এক্সপ্রেশন দিচ্ছে ও। এদিকেও এক্সপ্রেশন দিচ্ছে একের পর এক, মানে কতটা টক ও তোমাদেরকে বোঝাচ্ছে। আর ওদিকে দেখো আমি আর মাম মিলে কি করছি, মানে ও রয়েছে ওর কাজে আর আমি আর মাম রয়েছে আমাদের কাজে। চলো সেটা তোমাদের দেখাই। আমরাই খেয়ে নিই, তাই কিনা বল, আমরাই খেয়ে নিই, আমরাই খেয়ে কম পড়বে, তাই তো? খেয়েই যাচ্ছে, কাজটা কিছু করে না, শুধু খেয়েই যাবে। তাহলে চলো বন্ধুরা আমরা আমাদের আম মাখা এনজয় করি। আর যারা তোমরা এখন এই গরমে আম মাখা খাওনি, তারাও ঝটপট আম মাখা করে খেয়ে নাও। আর আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে শেয়ার করে দিও। আর যারা আমার চ্যানেলে নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য। তাহলে সবাই ভালো থেকো, গরমে সুস্থ থাকো, প্রচুর পরিমাণে জল খাও। আর এই রোদে বিনা কারণে কেউ বাড়ির বাইরে যেও না, বড়দের ও বাচ্চাদের সবাই সাবধানে রেখো। টাটা।